রাষ্ট্রপক্ষ আপত্তি দিয়েছেন, বলেছেন যে এটা রাষ্ট্রদ্রোহী মামলা, এটা যাবজ্জীবন সাজা। এই কারণে শুনানি জামিন নামঞ্জুর হয়েছে এবং ওনার মামলা আজকে নিষ্পত্তি হয়ে গেছে এবং এটা অত্যন্ত শান্তিপূর্ণভাবে শুনানির মাধ্যমে মামলা নিষ্পত্তি হয়েছে। পরবর্তী কি হতে পারে এটা আইনি প্রক্রিয়া হচ্ছে, ওনারা যদি যারা সংযুক্ত হবে, জামিন নামঞ্জুর হওয়ার পরে আসামি পক্ষ যদি সংযুক্ত হয়, উচ্চ আদালতে যাওয়ার সুযোগ রয়েছে। উচ্চ আদালতে হাইকোর্টে যেতে পারেন। আরেকজন বলুন না, আরেকজন ওদের জামিন শুনানি হওয়ার পর উভয় পক্ষের বক্তব্য শুনে আইনজীবী তারা এনগেজ ছিল, সুশৃঙ্খলভাবে আদালত ওনাদের বক্তব্য উপস্থাপন করেছেন। শেষ পর্যায়ে রাষ্ট্রপক্ষে মহানগর বিপি অভিযোগ ভূঁইয়া উনি রাষ্ট্রপক্ষের যে সেকশনগুলি আছে ওই সেকশন কোট করে এই মামলায় 126 ক এই মামলাগুলিতে যাবজ্জীবন কারাদণ্ডের মামলা, সেই কারণে উনি জামিন আমাদের নামঞ্জুর দিয়েছেন। উভয় পক্ষের বক্তব্য শুনে সন্তুষ্টি হয়ে আবেদন নামঞ্জুর করেছেন। ভাই একটু বলবেন যে আসামি পক্ষের লয়াররা তারা কি আর্গু করেছেন, বিপরীতে ছিল যে ওনারা আসামি পক্ষের আইনজীবীরা যেহেতু আসামির পক্ষে জামিন চেয়েছেন, তাদের নিজস্ব গ্রাউন্ড দিয়ে ওনারা জামিনটা চেয়েছেন। ওনারা আদালতে বলতে চেয়েছেন যে ওই দিনের যে ঘটনা, সেই ঘটনার সাথে ওনারা জড়িত ছিল না, এই কথাটা ওনারা বলেছেন। তবে রাষ্ট্রপক্ষ দালিলিকভাবে এবং আমাদের যে সেকশনগুলো রয়েছেন, যেহেতু এগুলো জামিন অযোগ্যতার অভিযোগ, সেহেতু বিজ্ঞ আদালত উভয়ের বক্তব্য শুনে এই মামলাটা নামঞ্জুর করেছে। শুধু জামিন অযোগ্য নয়, এগুলি যাবজ্জীবন কারাদণ্ড হয় এইরকম অপরাধ। এই জন্য